আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd Beginner। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1185 এবং আমাদের টাইটেল হচ্ছে Above the Secondary Diagonal। তো চলুন শুরু করা যাক। এই প্রবলেমটা আমরা এর আগে যেসব প্রবলেম করে এসেছি 1181, 82, 83 এবং 84 হুবহু সেম। জাস্ট এখানে আমি আগে এটা পড়ে নিই। সেটা হচ্ছে এখানে আমাদের সর্বপ্রথম একটা আপারকেস লেটার করতে হবে, যেটা হচ্ছে এস অথবা এম। এস মানে হচ্ছে সামেশন, এম মানে হচ্ছে এভারেজ। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি 12 একটি অ্যারে দেওয়া আছে এবং এখানে আমাদের 144টা ইনপুট নিতে হবে। এরপর আমাকে যেটা করতে হবে, এই যে গ্রিন কালারের সেলগুলো আছে এটাকে আমার সিলেক্ট করতে হবে এবং এখানে প্রত্যেকটা রোতে লাস্ট ডিজিট যেটা, অর্থাৎ 0 নম্বর রোতে যে লাস্ট আইটেমটা ওটা খালি বাদে এরপর এরকম করে এটা গ্রাজুয়ালি ইনক্রিজ করতে থাকবে। সো জাস্ট মেইন টুইস্ট হচ্ছে এখানে যে লাস্টের পার্টটা বাদে আমরা বাকিগুলোকে সিলেক্ট করব কিভাবে। আগেরগুলোর মতো এই প্রবলেমটা আমরা দুইটা পার্টে ভাগ করে নিচ্ছি। প্রথম পার্ট হচ্ছে এই 144টা ইনপুট নেওয়া, দ্বিতীয় পার্ট হচ্ছে এই আইটেমগুলোকে সিলেক্ট করা। তো চলুন শুরু করা যাক। আমরা শুরু আগে প্রোগ্রাম ফ্লো চার্টটা একটু দেখি। ওকে, তো ফার্স্টে আমরা নরমাল একটা ইনপুট নিব, যেটা হচ্ছে একটা স্ট্রিং ইনপুট নিব। এরপর হচ্ছে আমরা একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করলাম। এমটি অ্যারে ডিক্লেয়ার করার পর আমরা একটা ফর লুপ লিখলাম, যেটা 12 বার ইটারেট করব। এই ফর লুপের ভিতর আমরা প্রত্যেকবার করে একটা এমটি রো ডিক্লেয়ার করব। এই এমটি রো এর মধ্যে আবার আমার কি দেব, 12টা ইনপুট দেব। এই একটা রো আবার এর ভিতর 12টা ইনপুট, তো আবার রেঞ্জ হচ্ছে 12, এরপর ফ্লোটিং ইনপুট। এই ইনপুট গুলোকে আমরা রোতে স্টোর করবো। এই পুরো রোটাকে আমরা আবার মেইন ম্যাট্রিক্স যেটা আছে ওটাতে স্টোর করব। এবার তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমি যেটা করবো, আমি একটা ইনপুট নিব, সেটা হচ্ছে মোড। এরপর হচ্ছে আমাকে কি করতে হবে, একটা ফর লিখতে হবে। সো ফর আর রেঞ্জ। তো এখানে আমার যে আমি যদি বারবার 12 দিই, এটা আমাকে একই জিনিস অনেকবার রিপিট করতে হবে। তো আমি এখানে আগে থেকে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব n। এটা আমি অ্যাসাইন করে দিলাম 12 আর এখানে আমি দিয়ে দিলাম n। তাহলে আবার একবার চেঞ্জ করতে, আমি একবার চেঞ্জ করলে পুরো করে প্রত্যেকটা পার্টে চেঞ্জ হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে একটা এমটি রো ডিক্লেয়ার করব, রো এমটি রো ফর আইটেমস ইন। এবার আমি ইনপুট নিব, সেটা হচ্ছে আইটেম। এই আইটেমগুলোকে আমি রোতে স্টোর করব। তো append আইটেম, এই পুরো রোটাকে এবার আমার ম্যাট্রিক্সে স্টোর করতে হবে। তো এটার জন্য আমি ডিক্লেয়ার করব একটা ম্যাট্রিক্স। ওকে, ডিক্লেয়ার করে ফেললাম। এবার আমি কি করব, এই রোটাকে ম্যাট্রিক্সে অ্যাপেন্ড করব। সো ম্যাট্রিক্স ডট অ্যাপেন্ড রো, সেভ। তো আমরা একবার দেখি আমাদের কোড ঠিক মতো কাজ করছে কিনা। আমি আগে ছোট করে ইনপুট নিই, 2 দিলাম, রান। এখানে একটা এরর আসতেছে ফর সাম রিজন। ওকে, আচ্ছা আমি তো ম্যাট্রিক্সটা প্রিন্ট করি না। হ্যাঁ,
আমাদের কোড ইনপুটের পার্টটা ঠিক মতো কাজ করছে। তো এটা আমার দরকার না, আমি এটাকে কমেন্ট আউট করে দিই। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমাকে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কি করতে পারি, এর আগের প্রবলেমগুলোতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সামেশনের জন্য একবার সিলেক্ট করেছি, আবার যখন আমি অ্যাভারেজ করছিলাম তখন হচ্ছে আমি আবার সিলেক্ট করছি। আমি যদি আপনাদের এক্সাম্পল দেখাই, আমি 1183টা দেখাচ্ছি। এখানে মানে সামেশনের জন্য একবার সিলেক্ট করেছি, আবার একই কাজ আমি অ্যাভারেজের জন্যও করেছি। তো একই কাজ দুইবার করার কোনো মানে হয় না, এটাকে আমি একবার করি। সো আমি এই ইফ স্টেটমেন্টের আগে এই ক্যালকুলেশনটা সেরে ফেলি। ওটা কিভাবে করবো, একইভাবে ফর i in range হবে n, ফর i in range n, এরপর হচ্ছে আইটেম সিলেক্ট তো i দিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা রো সিলেক্ট করলাম। তো প্রত্যেকটা রো সিলেক্ট করার পর আমাকে এবার এই রো এর মধ্যে ইন্ডিভিজুয়াল আইটেমগুলো সিলেক্ট করতে হবে। আমি এখানে কোলন অপারেটরটা ইউজ করব। এর মানে হচ্ছে ওই রোতে যতগুলো আইটেম আছে সবাইকে সিলেক্ট করে ফেল। এখন আমাকে লাস্টে একটা বাদ দিতে হবে। তো ওই বাদ দেওয়ার জন্য আমার লাস্টে যে আর্গুমেন্টটা হবে ওটা আমি কিভাবে দিতে পারি, আমি যদি এখানে আসি আমি দেখতে পাচ্ছি ইনিশিয়ালি আমার হচ্ছে 12টা। তো 12 থেকে আমি যদি i মাইনাস দিই, তো এক এক করে মাইনাস হতে থাকবে, i এর ভ্যালু এক এক করে যখন বাড়বে। এটা ছাড়া আমার এক্সট্রা করে একটা i মাইনাস 1 মাইনাস করতে হবে। কারণ আমি যদি দেখি এটা হচ্ছে কত, 12। সো 12 মাইনাস i, আর যেহেতু আমাকে i এর ভ্যালু যখন 0, তখন এখানে ভ্যালু কত, এই 11 হবে না 10 হবে। তো আমি আরো এক মাইনাস করব, মাইনাস 1 দিব। আর এটা তো 12 হবে না, যেহেতু আমরা এটা অলরেডি ডিক্লেয়ার করেছি, এটা আমরা দিব হচ্ছে n। তো এটা দিয়ে আমার সব আইটেম গুলো সিলেক্ট হয়ে যাবে লাস্টটা ছাড়া। এবার যেটা করব সেটা হচ্ছে এই আইটেম যেগুলো রোতে আমি যাদেরকে সিলেক্ট করলাম এগুলো সবাইকে আমার অ্যাভারেজ করতে হবে। সরি, অ্যাভারেজ না, সামেশন করতে হবে। সো আউটপুট ইজ ইকুয়ালস টু sum all the elements in item select। এবার আমি যেটা করবো, এটাকে আমি যেহেতু কন্টিনিউয়াসলি ইটারেট করবো, আমি প্লাস ইকুয়ালস টু দিয়ে ফেললাম। আর যেহেতু আমি আউটপুট ডিক্লেয়ার করেছি, এটা আমাকে গ্লোবালে বাইরে ডিক্লেয়ার করে দিতে হবে। তো আউটপুট ইজ ইকুয়ালস ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। সেভ। এখন আমাদের সামেশনের পার্ট শেষ। এখন আমি যদি অ্যাভারেজের কথা বলি, অ্যাভারেজে জাস্ট একটা লাইন এক্সট্রা অ্যাড হবে, সেটা হচ্ছে নাম্বার অফ আইটেম, মানে সামেশন অফ অল আইটেম ডিভাইড বাই নাম্বার অফ আইটেম, কয়জন আছে। ওইটা আমি কিভাবে করতে পারি, ওটা আমি এই এটা করতে পারি, সেটা হচ্ছে n ও আইটেম, নাম্বার অফ আইটেম ইজ ইকুয়ালস টু, আমি হচ্ছে এখানে লেন্থ ফাংশনটা ইউজ করব। লেন যেটা ইউজ করে সেটা হচ্ছে একটা রোতে, একটা লিস্টে কতগুলা মেম্বার আছে ওইটা আমাকে সে রিটার্ন দেয়। তো এটা হবে লেন কার এই আইটেম সিলেক্ট, আইটেম সিলেক্ট। একইভাবে প্রত্যেকটা রোতে আমার এই নাম্বার অফ মেম্বারস গুলোকে বারবার অ্যাড করতে হবে। এটার জন্য আমি যেটা করতে পারি, প্লাস ইকুয়ালস টু আমি দিয়ে ফেলাম। ঠিক একইভাবে নাম্বার অফ আইটেমস আমি গ্লোবালি বাইরে ডিক্লেয়ার করে দিচ্ছি, হিসেবে ভ্যালু হচ্ছে 0। সেভ। ওকে, আমার মোটামুটি সব কাজ শেষ। এবার হচ্ছে লাস্টের পার্টটা, এ মোড ইজ ইকুয়ালস টু যদি সামেশন হয় তাহলে কি করতে হবে, আউটপুটকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট এফ ইনভার্টেড কমা, যেহেতু আমাদের ফরম্যাটিং করতে হবে, 0.1 ডান। এবার একইভাবে অ্যাভারেজে যোগ ইকুয়ালস টু m
অ্যাভারেজের জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে টোটাল সামেশন ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেমস। তো আউটপুট ইজ ইকুয়ালস টু আউটপুট আউটপুট ডিভাইডেড বাই নাম্বার অফ আইটেমস। সেই দিব হচ্ছে প্রিন্ট করব। তো প্রিন্ট inverted comma second bracket close output shift point one এগুলো আমাদের ওয়ান ডিসপ্লেস পর্যন্ত প্রিন্ট করে। এবার এটা আমরা রান করে দেখি। আচ্ছা, আমি এখানে দুইটা ইনপুট নিয়েছি। তো আমি এটাকে একবারে দুইটা ইনপুট বলতে আমি এখানে n এর ভ্যালু 2 দিছি। আমি এটাকে একবারে 12 করে দিই। 12 করে দিয়ে আমরা এটা ইউ ডিবাগে টেস্ট করে দেখি। ইউ ডিবাগে যাই, আমি একবারে অ্যাভারেজের জন্য যে ইনপুটটা আছে সেটা ইউজ করছি। আনসার হচ্ছে 44.3। আমি চেক করি, আনসার 44.3। এখন আমাকে সামেশনের জন্য আলাদা করে চেক করার কোনো দরকার নেই, কারণ আমি অ্যাভারেজের জন্য যেই লজিকটা ইউজ করছি সামেশনের জন্য সেম লজিক। যেহেতু আমার অ্যাভারেজের জন্য আউটপুটটা ঠিক মতো দিচ্ছে, আমি অবশ্যই সামেশনের জন্য আউটপুট আমাদের ঠিক মতো দিবে। এবার এটা আমরা কপি করি, এবার এটা আমরা সাবমিট করে দেখি। accepted। তো আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু